আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কনাতিরিল মুকান্তরা। আল্লাহ নারীদের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, ছেলে মেয়ের আকর্ষণ, কামনা বাসনা দিয়ে একটা মানুষ আল্লাহ তৈরি করছেন। এখন যদি কোনো লোক বলে যে আমার ভিতরে কোনো ধরনের খায়সাত জাগে না, তার এই কথাটা মিথ্যা। আল্লাহর কথা মানবো না তোমার কথা মানবো? এই জন্য ক্ষমা চাওয়া, আমাদের তো গুনাহ হবে। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা, যত আদম সন্তান আছে গুনাহগার, গুনাহ তো হবেই। ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর গুনাহ যারা করে তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো যারা তওবা করে। এই জন্য তওবা করা, ইস্তেগফার পড়া, এটা মুমিনের লক্ষণ। ইস্তেগফার কে করবে? যে মুমিন সে ইস্তেগফার করবে। যে ইস্তেগফার, ক্ষমা কে চাইবে? যে আল্লাহর উপর বিশ্বাস করে সে ক্ষমা চাইবে। ক্ষমা কে চাইবে? যার ভিতরে তাকওয়া আছে সে ক্ষমা চাইবে। ক্ষমা কে চাইবে? যে পরকালে বিশ্বাস করে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ক্ষমা কে চাইবে? যে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় রাখে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ক্ষমা কে চাইবে? যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ কামনা করে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তওবা কে করবে? যে দুজক থেকে মুক্তি পেতে চায় সে তওবা করবে। আল্লাহ ওয়ালারা তওবা করবে, বুজুর্গরা তওবা করবে। যার ভিতরে তওবা করার উদ্রেক জাগে না, ইস্তেগফার করার ইচ্ছা জাগে না, সে হলো গুনাহগার। কথা বুঝতে পেরেছেন? কারণ কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মুমিনের সিফত বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যে সকল মুমিনরা গুনাহ করে ফেলেছে, মন্দ কাজ করে ফেলেছে, অথবা অশ্লীল কোনো কাজ করে ফেলেছে, গুনাহের কোনো কাজ করে ফেলেছে, যাকারুল্লাহ, লগে লগে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। গুনাহ করে ফেলেছে, একটা পাপ হয়ে গেছে, যাকারুল্লাহ, লগে লগে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এনে ফা, এনে আর অন্য কোনো শব্দ আল্লাহ তাআলা আনেননি। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অশ্লীল কোনো কর্ম করে ফেলেছে অথবা কোনো গুনাহের কাজ করে ফেলেছে, যাকারুল্লাহ, লগে লগে আল্লাহর কথা স্মরণ হয়ে গিয়েছে, লগে লগে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করলো, পড়া শুরু করলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, পড়া শুরু করলো। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর গুনাহ আল্লাহ ছাড়া ক্ষমা আর করার কে আছে? সুবহানাল্লাহ বলেন। গুনাহ ক্ষমা করার মতো আর কোন লোক আছে? আর কোন মাবুদ আছে গুনাহ ক্ষমা করার মতো? নাই। ক্ষমা কে করবে? আল্লাহ করবে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যে গুনাহ করছে এই গুনার পুনরায় করে না, গুনার উপর অটল থাকে না, অবিচল থাকে না। ভুল হয়ে গেছে, একটা গুনাহ হয়ে গেছে, এই গুনার উপর অটল থাকে না, বারবার করে না, গুনার উপর থাকে না, বরং গুনাহ থেকে বিরত হয়ে যায়, লজ্জিত হয়ে যায়। ওয়াহুম ইয়ালামুন, জেনে শুনে আর গুনাহ করে না, এরা হলো মুমিন। এরা কি? মুমিন।
যে অশ্লীল কোনো কর্ম করলো অথবা কোনো গুনাহের কর্ম করলো, লগে লগে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, আল্লাহর কাছে তওবা করা শুরু করলো, মাফ চাওয়া শুরু করলো, গুনাহের উপর অটল থাকলো না, গুনাহ বারবার করলো না জানা সত্ত্বে, এরাই হলো প্রকৃত মুমিন। সবাই বলি সুবহানাল্লাহ। বুঝছেননি? মুমিন মুমিন ইস্তেগফার করবে। যে আল্লাহকে বিশ্বাস করে সে তওবা করবে, যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোকেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। তোমরা কি করো? আল্লাহ তাআলার কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি মিয়াতা মাররা। কেননা আমি নবী আল্লাহ তাআলার কাছে 100 বার প্রতিদিন তওবা করি। সবাই বলি সুবহানাল্লাহ। তো মুমিন অবশ্যই তওবা করবে। যে আল্লাহওয়ালা সে অবশ্যই তওবা করবে। যে বুজুর্গ সে অবশ্যই আল্লাহ তাআলার কাছে কি করবে? তওবা করবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা। হাদিসের মধ্যে আসছে যে আন্নাল মুমিনা, মুমিন লোক যখন তার সামান্য একটা গুনাহ হয়ে যায়, সামান্য একটা পাপ হয়ে যায়, তখন সে মনে করে যে আমি ধ্বংস হয়ে গেছি। সে মনে করতে থাকে যে পাহাড়টা মনে হয় আমার উপর এখন ধসে পড়বে, আল্লাহ তাআলার আযাবে এখন মনে হয় আমি গ্রেফতার হয়ে যাব। মুমিন ব্যক্তি এটা ধারণা করতে থাকে, সে তটস্থ হয়ে যায়, সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। মুমিন ব্যক্তি তার ভাল লাগে না সে কোন সময় তওবা করবে, সে বেচৈন হয়ে যায়। আর যে পাপী লোক, ফাসেক লোক, সে মনে করে ওই কিছু এগুলি করণ লাগেই, কিছু তো হবেই, কিছু গুনাহ তো হবেই। আর এখনকার দিনে এগুলি তো সামান্য বিষয়, কিছু সুদ আনন লাগে, কিছু লোন আনন লাগে, কিছু সুদ খাওয়ান লাগে। সবাই বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। যে পাপী লোক সে গুনাহকে হালকা মনে করে, যে পাপী লোক সে বড় গুনাহকে হালকা মনে করে। আর যে আল্লাহওয়ালা সে হালকা গুনাহকে বড় গুনাহ মনে করে। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি পাপী, ফাসেক, পাপিষ্ট, সে বড় গুনাহ হয়ে গেলেও এটাকে নাকে ডগায় মাছি বসা, আর মাছি উইরা গেলে যেমন সামান্য জিনিস, এটাকে বড় পাপটাকে সে সামান্য মনে করবে। আর যে ব্যক্তি আল্লাহওয়ালা, যে ব্যক্তি তাকওয়াবান, সে যদি কোনো ছোট গুনাহ হয়ে যায় সে মনে করবে পাহাড় সম গুনাহ হয়ে গেছে। এই জন্য ইস্তেগফার পড়া। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি একজন সাহাবী, আবাদেলে আরবাআর একজন। সাহাবা আজমাইনের মধ্যে 4 জন আব্দুল্লাহ ছিলেন অনেক বিখ্যাত। আব্দুল্লাহ নামে 4 জন সাহাবী ছিলেন প্রসিদ্ধ, বিখ্যাত। কথা বুঝতে পেরেছেন? 4 জনের নাম ওই আব্দুল্লাহ। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার হাদিসটা বর্ণনা করলাম, যিনি বর্ণনা করেছেন উনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, সব মুফাসসিরদের শ্রেষ্ঠ মুফাসসির। আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে ওমর, উমরের ছেলে আব্দুল্লাহ। আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবা আজমাইনের মধ্যে ফকিহ ছিলেন, শাখাগত ফিকহগত বিভিন্ন মাসাইল সবচেয়ে বেশি জানতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। এই আব্দুল্লাহ এবং আমর ইবনে আস, এই 2 জন
পিতা এবং পুত্র নবীজির অনুমতি নিয়ে নবীজির জীবদ্দশায় হাদিস লিখেছেন। সাইর আব্দুল্লাহ সাইর দিক দিয়ে বিখ্যাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিজের উপর ইস্তিগফারকে লাজিম করে নিল, সবসময় ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি ইস্তিগফার পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিম মাখরাজা, আল্লাহ সব সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তাকে বের হওয়ার রাস্তা বের করে দেন। আপনার ব্যবসা সংকীর্ণ হয়ে গেছে, আপনার ফ্যামিলিতে শান্তি নাই, সংকীর্ণ হয়ে গেছে, বিভিন্ন কারণে আপনি ঝামেলায় পড়েছেন, আল্লাহ তাআলা সব সংকীর্ণতা থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ বের করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা সর্ব ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এইভাবে তাকে রিজিক দিবেন সে যেন চিন্তাই করে নাই, এইভাবে রিজিক আসতে পারে, এইভাবে রিজিক আসতে পারে, সে এটা চিন্তাই করে নাই, আল্লাহ এইভাবে তাকে রিজিক দিবেন। এই জন্য ইস্তিগফারের আমল বেশি বেশি করা। অনেকে আছে, হুজুর আমার ফ্যামিলিতে অভাব লেগে আছে, হুজুর আমার ব্যবসায় বরকত নাই, আপনি বেশি বেশি ইস্তিগফার পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন। এই জন্য ইস্তিগফার বেশি বেশি পড়েন। وعن بلال رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قال استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুয়াজ্জিন বেলাল, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়ল, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার আগের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়াইন ফাররা মিনাজ জাহাফি, যদিও সে জিহাদের ময়দান থেকে পলায়ন করে, সুবহানাল্লাহ বলেন। জিহাদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ লেগেছে, একজনে জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা বড় গুনাহ। আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করতেছেন, ওই যুদ্ধ ময়দান থেকে পলায়ন করা কি গুনাহ। সাহাবা আজমাইন যুদ্ধ ময়দান থেকে পালাইতেন না, 3,000 মিল্লা 2 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যুদ্ধ ময়দান থেকে কি করেন নাই, পালান নাই। যুদ্ধ ময়দান থেকে পালানো এটা বড় কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইন ফাররা মিনাজ জাহাফি, জিহাদের ময়দান থেকে যদিও সে পলায়ন করে, এরপরে যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। যুদ্ধ ময়দান থেকে পলায়ন না করা। হামাস 2 বছরের অধিক সময় যুদ্ধ করছে। ফিলিস্তিনের গাজা অঞ্চলের হামাস কয় বছর যাবত যুদ্ধ করছে? 2 বছরের অধিক সময় তারা যুদ্ধ করেছে। কিভাবে যুদ্ধ করেছে? অস্ত্র নাই, অস্ত্র কম, 1 নাম্বার। 2 নাম্বারে সরাসরি যুদ্ধ করতে পারে না, হেদের ড্রোন আর বিমান প্রযুক্তির সামনে মাটির নিচে টেনেল কইরা, গর্ত কইরা ওখানে তারা আত্মগোপনে থেকে তারা যুদ্ধ করেছে। খাবার নাই, দাবার নাই, পানি নাই, অনাহারে অনেক লোক মারা গেছে, কিন্তু জিহাদের ময়দান থেকে তারা পালায়ন করে নাই। সবাই বলি সুবহানাল্লাহ। এরা হইল আসল মোমেন, পাক্কা মোমেন। এই গতকালকে হলো, চুক্তি হলো, শান্তি চুক্তি হইল, এখন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। 2 বছর একটা সংগঠন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এদের ছেলে সন্তান, মেয়ে প্রায়
60,000-এর উপরে লোক মারা গেছে, অনেক নিখোঁজ আছে, অনেককে তারা বন্দি করেছে, 2 বছর খানা নাই, দানা নাই, পানি নাই, এরপরও তারা অস্ত্র সমর্পণ করে নাই, যুদ্ধ চালায় গেছে। এরা দিয়া দিছে, দেখায় দিছে যে ইমানের পাওয়ার কত, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদিও জিহাদের ময়দান থেকে পলায়ন করে কবিরা গুনাহ হয়ে যায়, ইস্তিগফার যে পড়ল তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ইরশাদ করেছেন, ইদা আযনাবাল আবদু যামবান, বান্দা যখন কোনো গুনাহ করে, গুনাহ করলে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, হাত্তা তালুয়া কালবুহু অথবা কালবাহু, গুনাহ করতে 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 গুনার পরিমাণ যখন বেড়ে যায়, গুনাহ তার অন্তরকে গ্রাস করে নেয়। গুনাহ তার অন্তরকে কি করে নেয়? গ্রাস করে নেয়। এই জন্য দেখবেন অনেক লোক গুনাহ করতে 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 1000 লোক অর্ডার দিয়া মাইরালা, এর অন্তর কাফেই না, ফেরাউন হয়ে গেছে, নমরুদ হয়ে গেছে। আপনি একটা লোককে মারতে পারবেন না, আরেকজনে আদেশ দেখো সব দিয়ে হেলিকপ্টার থেকে গুলি কর, সবাই বলি নাউজুবিল্লাহ। পাপ আর হত্যাযজ্ঞ করতে করতে তার ভিতরে যে মনুষ্যত্ব ছিল, এই মনুষ্যত্বকে পাপ গ্রাস করে নিয়েছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কোরআনের মধ্যে এসেছে যে গুনাহের মরিচা তার অন্তরকে এইভাবে আচ্ছন্ন করেছে, গুনাহের মরিচিকা তার অন্তরকে এইভাবে গ্রাস করেছে, সে সাদাকে সাদা বলতে পারে না, সে কালোকে কালো বলতে পারে না। কথা বুঝতে পেরেছেন? তার কাছে এটাই মনে হয় 500 লাগলে মাইরালা, 2000 মাইরালা, 3000 হত্যা কর, এরে হত্যা কর, এর ঠ্যাং কুবাইলা, তুই 5 লক্ষ টাকা দেবে। এই ব্যবসায়ীর কাছে গিয়ে চাঁদা চায়, রিক্সাওয়ালা থেকে সিএনজিওয়ালা সারাদিন কষ্ট করে টাকা কামায়, এর থেকে 50 টাকা চাঁদা দেয়। মনুষ্যত্ব নাই ভিতরে, কি নাই? মনুষ্যত্ব নাই। এই যে গুনাহে তার অন্তরকে আচ্ছন্ন করে ফেলেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে তো আসছে, গুনাহ করতে করতে একটা গুনাহ করলে অন্তরের মধ্যে দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে, 4টা গুনাহ করলে 4টা গুনাহের দাগ পড়ে। এভাবে কালো দাগ পড়তে পড়তে নুকতাতাম সাউদা, হাদিসের মধ্যে আসছে, কালো দাগ পড়তে পড়তে তার অন্তরে তওবা না করলে, ইস্তিগফার না করলে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইলে, তার অন্তরকে গুনাহে কালো কালো দাগে গ্রাস করে নেয়। তো হুজুর, গ্রাস করলে কি হয়? গ্রাস করে নিলে তার ফিতরত বাকি থাকে না। সে যে একটা মানুষ, এই মানুষের বিবেক সে হারিয়ে ফেলে। বিবেক হারিয়ে ফেললে সে অন্যায় আর ন্যায়, ভালো আর মন্দ, এই দুইটার মধ্যে তফাৎ করতে পারে না। সবাই বলি নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কই ছেলে ডাক, মদ খা, গাঞ্জা খা, হে মারে কেমনে জবাই করলো, হে বাপেরে কেমনে জবাই করলো। আছে না এমন ঘটনা? ঘটে না? কেন ঘটে? যে সে গুনাহ করতে করতে, মদ খাইতে খাইতে, গাঞ্জা খাইতে খাইতে, গুনাহ করতে করতে তার অন্তর কালো হয়ে গেছে, অন্তরকে আচ্ছন্ন করে ফেলেছে। এই উনি যে আব্বা, উনি যে আম্মা, এটা তার হিসাব করার টাইম নাই। কথা বুঝতে, মনুষ্যত্ব চলে গেছে তার। এই জন্য পাপ হয়ে গেলে তাড়াতাড়ি তওবা করা, তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। ওয়ান আব্দুল্লাহ ইবনে কাইস আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الله تعالى انزل لامتي আমানাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে কাইস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইন্নাল্লাহ তাআলা আনসালা লি উম্মতি আমানাইন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য দুইটা নিরাপত্তা নাজিল করেছেন। কয়টা নিরাপত্তা নাজিল করেছেন আল্লাহ তাআলা? দুইটা নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন আমার উম্মতের জন্য। আমাদের নবীজি বলেছেন যে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা দুইটা নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন। কয়টা নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন? দুইটা। ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া হুম ওয়া আনতা ফীহিম, ওয়ামা কানাল্লাহ ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। এক নাম্বার নিরাপত্তা হলো, এক নাম্বারের গ্যারান্টি হলো যে ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম, হে নবী আল্লাহ তাআলা আপনার উম্মতকে শাস্তি দিবেন না। ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন তাদের মধ্যে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার গ্যারান্টি যে আমাদের নবী আমাদের মধ্যে যতদিন থাকেন ততদিন আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন না? ধ্বংস করবেন না। তো এখন একটা প্রশ্ন জাগে, হুজুর আমাদের নবীর তো ইন্তেকাল হয়ে গেছে, তাহলে কি আমরা ধ্বংস হয়ে যাব? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে নবী চলে যাওয়ার পর নবীর সুন্নাহ যদি থাকে, কোন জাতির মধ্যে সুন্নাহ থাকে, নবীর সুন্নাহ থাকে, নবীর সুন্নতের উসিলায় আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। কথা বুঝতে পেরেছেন? দুই নাম্বারের গ্যারান্টি হলো ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা তার উম্মতকে ধ্বংস করবেন না যতদিন এরা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। সবাই বলি সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়া। এখন ইস্তেগফার আমরা কিভাবে করব? কৃতকর্মের উপর লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া, সামনে আর গুনাহ করব না এই মর্মে অঙ্গীকার করিয়া রুনাজারি করিয়া আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? কৃতকর্মের উপর লজ্জিত হওয়া, কৃতকর্মের উপর লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, সামনে আর গুনাহ করব না এই মর্মে অঙ্গীকার করা, আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করা, এগুলি যদি করে আপনি ইস্তেগফার করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সাহাবা আজমাইনের জীবনী থেকে জানা যায়, হাদিস থেকে জানা যায় ক্ষমার কতটুকু, ক্ষমা চাওয়ার, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এটা কিভাবে হয়। একজন সাহাবী ছিলেন হযরত মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা একটা জিনা হয়ে যায়, বেবিচার হয়ে যায়। তার মালিক, উনি গোলাম ছিলেন, তার মালিক এবং বিভিন্ন লোকেরা বলল, মাইজ তুমি তো মুসলমান, তোমার দ্বারা একটা পাপ হয়ে গিয়েছে, তুমি আল্লাহর নবীর কাছে যাও, দুনিয়ার শাস্তি অনেক সহজ, আখিরাতের শাস্তি অনেক কঠিন এবং স্থায়ী। দুনিয়ার শাস্তি নিয়ে যাও, আখিরাতের শাস্তির তুলনায় হালকা। নবীজির কাছে গেলে নবীজি তোমার তওবার ব্যবস্থা করে দিবেন। মাইজ আল আসলামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু ইন্নী জানাইতু ইন্নী জানাইতু ইন্নী জানাইতু। চারবার নবীজির কাছে মাইজ আল আসলামী স্বীকারোক্তি দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা জিনা হয়ে গেছে, আমার দ্বারা জিনা হয়ে গেছে। এভাবে চারবার স্বীকৃতি দেওয়ার পর নবীজি বললেন, আবিকা জুনুনুন, এই তোমার মধ্যে কোনো পাগলামি আছে? সে যেই কথাটা বারবার আমার সাথে স্বীকার করতেছে সে পাগল কিনা একটু দেখো তো। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ তার হুঁশ ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মায়েজকে নিয়ে যাও,
মায়েজকে নিয়ে জিনার হদ লাগাও, বিচার করো, পাথর মেরে তাকে হত্যা করো। সাহাবা আজমাইন হযরত মায়েজ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, তার বিচার হলো। কিছু কিছু সাহাবী বলতে লাগলেন মায়েজ যদি ক্ষমা চাইতো, ইস্তেগফার চাইতো, এভাবে না মইরা ভালো হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শুনো, মায়েজ আলাইহিস সালাম এত বড় তওবা করেছে, তার তওবাটাকে যদি ভাগ ভাগ করে টুকরা টুকরা করে তোমাদের সকলকে দেওয়া হয়, সবার গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? কিছু লোকে আমাদেরকে বলে, কয় হুজুরদের কি ক্ষমতা দিয়েন না, ইসলাম কায়েম হয়ে গেলে ফাত্তর মাইরা হত্যা করব। কি বলে? কয় ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে মানুষের হুজুররা কি করব? ফাতর মেরে হত্যা করবে। এমন কথা বলে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা লোককে জিনার শাস্তি দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা লোককে শাস্তি দেওয়া হয় জিনা করার কারণে, বিবাহিত পুরুষ, তাকে একটা লোককে শাস্তি দেওয়া হয়। এও সাক্ষী প্রমাণের ভিত্তিতে না, সে নিজে আইসা স্বীকার করছে সে জিনা করেছে, তারপর তার উপর বিচার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল ধরতে যাননি, কোনো সাহাবীও যাননি, কোনো পুলিশও যাননি। গুনাহের পরে আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে নিজে আইসা পবিত্র হওয়ার জন্য, তওবার জন্য নবীর কাছে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর সাহাবীদেরকে তাকে শাস্তি প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। এরপরে আরেকজন মহিলা